গান বাজনা ও বাদ্যযন্ত্রের প্রতি আগ্রহী ব্যক্তিদের শাস্তি খুব অপমানজনক হবে, যেহেতু এই সব কাজের ভালো মন্দের স্বাদ অস্বাদ তার চক্ষুদয়, তার কর্ণদয় যা শ্রবণ করে থাকে। সেহেতু মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের জন্যে নির্ধারণ করে রেখেছেন খুব কষ্টদায়ক যন্ত্রণা ও অপমানজনক শাস্তি। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমি অধিকাংশ মানব জাতি এবং জিন জাতির জন্য তৈরি করে রেখেছি জাহান্নামের প্রজ্বলিত আগুন। জাহান্নামের শাস্তি তাদের জন্য তৈরি করে রেখেছি। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। যাদেরকে অন্তর দিয়েছি, বিবেক বুদ্ধি দিয়েছি, বুঝা সত্ত্বেও বোঝে না। যাদেরকে চক্ষুদয় দিয়েছি, চোখ দিয়েছি, তারা দেখেও দেখার অভান করে, দেখার চেষ্টা করে না। যাদেরকে আমি কান দিয়েছি শ্রবণ করার জন্য, তারা শোনেও শোনে না। এরাই হলো আল আনআম, চতুষ্পদ প্রাণীর চাইতে নিকৃষ্টতম প্রাণী। এরাই শূকর তো পদে ভালো, শূকর যে আমাদের কাছে নিকৃষ্টতর প্রাণী, তবুও সে একটা প্রাণী ভালো। শূকর চেয়েও নিকৃষ্ট প্রাণী এরা, তারাই। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যেটা বলছিলাম, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের জন্য নির্ধারণ করে রেখেছেন কষ্টদায়ক যন্ত্রণা, অপমানজনক শাস্তি। যে অবৈধ ক্রীড়া কৌতুক, টিভি, সিনেমা, গান বাজনা, পেপার পত্রিকা, ফেস্টন, রাস্তার ধারে থাকা বিভিন্ন ধরনের যা অশ্লীল ছবি, এগুলি দর্শন করা যা মুসলমানদের জন্য হারাম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এক শ্রেণীর হকার ভাই আছেন যারা গান বাজনা, যারা আপনার বিভিন্ন ধরনের গান না বাজালে তাদের বেচা কিনা হবে না, এইগুলি তারা বাজিয়ে থাকে, তা হারাম। যদিও সে ব্যবসা হালাল, গান দিয়ে যদি ব্যবসা শুরু করা হয়, গান দিয়ে ব্যবসা চালানো হয়, তা হারাম হিসাবে গণ্য হবে। বাতিলপন্থীদের বই পুস্তক পড়া, বিভিন্ন ধরনের উপন্যাস, সাহিত্য উপন্যাস, যা কবিতা, গায়ক গায়িকাদের বিভিন্ন লেখনীয় পত্রিকা, বই পুস্তক পড়া, যা আমাদের জন্য হারাম করা হয়েছে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকালকার যুবক যুবতীরা তারা ব্যতিব্যস্ত পেশাদারদের তাদের অশ্লীল ছবি, তাদের অশ্লীল কাহিনী, তাদের অশ্লীল ঘটনা পড়তে আমরা ব্যতিব্যস্ত, অভ্যস্ত। এদের প্রতি শাস্তির প্রসঙ্গে, তাদের শাস্তির ব্যাপারে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা লুকমানের 6 নম্বর আয়াতে বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর লোক, তারা এমন রয়েছে যা মানুষকে আল্লাহর পথ থেকে ভ্রান্ত করার উদ্দেশ্যে গুরুতর
অন্ধকার ভাবে তারা বাদ্যযন্ত্রকে তারা সংগ্রহ করে থাকে, বাদ্যযন্ত্রকে তারা সংগ্রহ করে থাকে, তা দিয়ে মানুষকে ঠাট্টা বিদ্রুপ করে থাকে। সম্মানিত দিনী ভাই বোনেরা, এরপরে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদেরকে অপমানজনক শাস্তি সেদিন ভোগ করতে হবে, তাদেরকে অপমানজনক শাস্তি দেওয়া হবে। এক শ্রেণীর যুবক যুবতীরা তারা বিভিন্ন ধরনের বাজার থেকে, আপনার ডিজি থেকে শুরু করে, বিভিন্ন ধরনের বক্স থেকে শুরু করে, হোম থিয়েটার থেকে শুরু করে তারা নিয়ে এসে যা বাড়ির কাছে বাজায়, আপনি বলতে গেলে তা দিয়ে আপনার সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করে। আপনাকে বলে, তুমি তো বেশ নামাজি, তোমার ছেলে নামাজ পড়ে না, তোমার ছেলে তো গান বাজনাতে মত্ত, আর তুমি আমাদেরকে শিক্ষা দিতে এসেছো, এ কথা বলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যা তা দিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করবে। সম্মানিত দিনী ভাই বোনেরা, তাদের জন্য রয়েছে খুব অপমানজনক শাস্তি, যা তারা সেদিন ভোগ করবে। সূরা লোকমান 6 নম্বর আয়াত। সম্মানিত দিনী ভাই বোনেরা, যেটা বলছিলাম, মর্মে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী হাদিসের মধ্যে বলছেন, হাদিসটা আবু মালিক আশারি থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইয়াস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাযিফা। আবু মালিক আশারি তিনি বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে অতি অবশ্যই আমার ওয়াচিরে এমন কিছু উম্মত তারা দুনিয়াতে আসবে, দুনিয়াতে আসবে আমার আবর্তমানে, তারা দুনিয়াতে আসবে, ইয়াস্তাহিল্লুনাল হিরা, তারা জিনাকে বৈধ মনে করবে, দিবালোকে, রাস্তাঘাটে, বিভিন্ন পার্কিংয়ে তারা জিনার কাজে অভ্যস্ত হবে, অভ্যস্ত থাকবে, সেটাই মনে করবে আমাদের জন্য হালাল, আমাদের জন্য তা বৈধ। সম্মানিত দিনী ভাই বোনেরা, যা আমরা বিভিন্ন স্কুল কলেজে বিভিন্ন ক্ষেত্রে যা আমরা দেখতে পাই, এগুলি তারা বৈধ মনে করবে, যা বর্তমান তার নজির, যা আমরা চাক্ষুষভাবে তা দেখতে পাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোনেরা, যেটা বলছিলাম, বিশ্ব নবী তারপরে বলছেন, হিরা ওয়াল হারিরা, হারিরা বলা হয় রেশমের বস্ত্রকে, যা তারা রেশমের বস্ত্র পরিধান করবে, রেশমের বস্ত্র পরিধান করবে, রেশমের আশাক পোশাক কাপড় তারা পরিধান করবে, যা দুনিয়াতে হারাম করা হয়েছে, দুনিয়ার কোনো পুরুষের জন্য যা বৈধ করা হয়নি, পরকালে সেটা বৈধ করা হবে, যা আল্লাহ নিষেধ করেছেন এগুলি তাদেরকে ব্যবহার করতে দেওয়া হবে না, দুনিয়াতে হারাম। আর এক শ্রেণীর মানুষ আছে যাদের দুটো পয়সা হয়েছে, দুটো গাড়ি বাড়ি হয়েছে, তারা দেখবেন 5টা আঙ্গুলে সোনার আঙ্গুটি পরে, এমনকি গলাতে চেন পরে, এই হবে তারা অহংকার করে, ফখর করে, আমার সোনার আঙ্গুটি আছে, চেন আছে, এরকম ভাবে তারা ফখর করতে থাকে। বেটা, তুমি জানো না ওগুলি তোমার জাহান্নামে যাবে, যা সেদিন তোমাকে বহন করতে দেওয়া হবে। তোমার হাতে যদি 5টা আঙ্গুলে 5টা সোনার আঙ্গুটি থাকে, তুমি তা হাতে বহন করে তুলতে পারবে না। তোমার গলায় যদি চেন থাকে, তা তুমি বহন করে তুলতে পারবে না, সেদিন পাহাড় সমতুল্য ভারী হবে, তোমার গলা কেটে যাবে, গলাতে ঝুলিয়ে দেওয়া হবে, তোমাকে বলা হবে এবার তুমি ওটা উঠাও, কেন তুমি পড়েছো। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনাদেরকে বলতে চাই যে এগুলি আমাদেরকে বর্জন করতে হবে, যা রসুল বলছেন তারা এগুলিকে বৈধ মনে করে তা
গ্রহণ করবে, যা তারা সেগুলিকে বৈধ মনে করবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এরপরে বিশ্বনবী বলছেন ওয়াল খামরা, তারা মদ্যপানে অভ্যস্ত হবে, এগুলিকে তারা বৈধ মনে করবে। রাস্তাঘাটে, বিভিন্ন পার্কে, বিভিন্ন ফিল্ডে, বিভিন্ন স্থানে বসে তারা মদ্যপান করবে, যা সেগুলিকে বৈধ মনে করবে। ওয়াল মাজিফা, মাজিফ বাদ্যযন্ত্রকে তারা বৈধ মনে করবে। বিভিন্ন অলিতে গলিতে, বিভিন্ন সড়কে, রাস্তাঘাটে, বিভিন্ন মহলে সেগুলি বাজতে থাকবে। তুমি যে মুসলিম, তোমার নাম সামাদ, আব্দুস সামাদ, তোমার নাম আব্দুল্লাহ, তোমার নাম আব্দুল গাফফার, এ নাম রেখে তোমার বাড়িতে রাত দিন বাইজিনাচ্ছে, রাত দিন তুমি এগুলি শুনছ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এগুলি চলতে থাকবে, যা আল্লাহর নবী আজ থেকে ১৫০০ বছর আগে এ কথা বলেছেন। অত্র হাদিস আপনার বুখারী। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যেন অত্র হাদিসের উপরে পরিপূর্ণতার সহিত আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাআলা হারামাল্লাহুল খামরা, নিশ্চয় মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি মদকে হারাম করেছেন। ওয়াল মাইসিরা, পৃথিবীতে যত ধরনের জুয়া আছে, লুড্ডু খেলা থেকে শুরু করে, দাবা খেলা থেকে শুরু করে, বিভিন্ন গুটি চালা থেকে শুরু করে, বিভিন্ন ক্রীড়া কৌতুক, গুটি চালা থেকে শুরু করে বিভিন্ন ক্রীড়া কৌতুক, যা সমাজ বিরোধী কাজ। আজকে বর্তমান যে সকল কাজ রয়েছে, ক্রামবোর্ড থেকে শুরু করে, এগুলি সব হারাম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এগুলিকে বর্জন করতে হবে, যা আল্লাহ তাবারক ওয়া তাআলা হারাম করেছেন। ওয়াল কুওয়াতা, আর কুওয়া বলা হয় বাদ্যযন্ত্র, যা বর্তমান বিভিন্ন ধরনের ভিসিডি থেকে শুরু করে, আপনার টিভি থেকে শুরু করে, বিভিন্ন ধরনের হোম থিয়েটার থেকে শুরু করে, বিভিন্ন ধরনের বক্স থেকে শুরু করে, মাইকিং থেকে শুরু করে, যা অবৈধভাবে আপনার অলিতে গলিতে বাজে, সেগুলি হারাম, যা আল্লাহ তাবারক ওয়া তাআলা হারাম করেছেন। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, অত্র হাদিস বাইহাকি, হাজা হাদিসুন সাহিহুন। অত্র হাদিস বাইহাকি, হাদিস সহিহ মিশকাত। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আবু উমামা বলছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাবিউল কায়নাত, তোমরা বেচো না, গায়িকাদের তোমরা বেচো না, ওয়ালা তাশতারুহুন্না, তাদেরকে তোমরা কিনো না, তাদেরকে তোমরা ক্রয় বিক্রয় এগুলি করো না, ওয়ালা তুআল্লিমুহুন্না, তাদেরকে শিখায়ও না, শিক্ষা প্রদান করো না। তাহলে রাসূল বলছেন তাবিউল কায়নাত, তোমরা গায়িকাদের বেচো না। গায়িকা আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে, সব সময় ঢুমঢাম করে আওয়াজ হয়, বক্স থেকে শুরু করে হোম থিয়েটার, এগুলি গায়ক আছে, এদেরকে তোমরা বেচো না। ওয়ালা তাশতারুহুন্না, তাদেরকে কিনো না। ওয়ালা তুআল্লিমুহুন্না, তাদেরকে শিখায়ও না। শেখানো মানে এও হতে পারে আগের যুগে মেয়েদেরকে নাচ গান শেখানো হতো, বর্তমানও শেখানো হয়, এগুলি করা যাবে না। ছেলেরা যখন আপনার ডিজি থেকে শুরু করে, ভিসিডি থেকে শুরু করে, হোম থিয়েটার থেকে শুরু করে, সিডি থেকে শুরু করে যাই কিনে আনে, তারা শিখিয়ে দেয়। এরকম ভাবে জোর দিতে হবে, কমা বাড়া করতে হবে, যা শিক্ষা দেয় এগুলি গ্রহণ করা যাবে না। তার ব্যবসা বাণিজ্য তা করা যাবে না। রসুল বললেন সামানুহুন্না হারামুন, তার আয় ইনকাম, তার উদ্বৃত্ত টাকা, যেগুলো উপার্জিত অর্থ,
তা হারাম। অত্র হাদিস ইবনে মাজাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই সকল অর্থ, টাকা পয়সা, তা থেকে যা আয় ইনকাম হবে, তা সমস্ত আয় ইনকাম গুলি হারাম, যা আমাদেরকে বর্জন করতে হবে। এই সকল ব্যবসা বাণিজ্যকে আমাদেরকে বর্জন করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে এই সকল ব্যবসা বাণিজ্য হতে আমাদেরকে অব্যাহত দান করেন, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যেটা বলছিলাম যে গান বাজনার ব্যাপারে সাহাবায়ে কেরামগণ, তাবিঈনগণ কিভাবে বিরত থাকতেন, আপনাকে একটা হাদিস দেখায়। হাদিসটা নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। নাফি বলছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আব্দুল্লাহ ইবনে ওমরের সঙ্গে আমি একদিন রাস্তা অতিক্রম করছিলাম, রাস্তা দিয়ে যাচ্ছিলাম। সামিয়া ইবনে ওমর মিজমারান, ইবনে ওমর হঠাৎ করে বাদ্যযন্ত্রের আওয়াজ তিনি শুনতে পেলেন। হঠাৎ করে তিনি বাদ্যযন্ত্রের আওয়াজ তার কানে আসলো। এমন সময় তিনি কি করলেন, ফা ওয়াজা ইসবাইহি আলা উজনাইহি, তার দুই হাতের আঙ্গুলকে কানের মধ্যে প্রবেশ করালেন, দুই হাতের আঙ্গুলকে কানের মধ্যে ঢুকিয়ে দিলেন। সেখান থেকে বেশ কিছু দূর অতিক্রম করে যাওয়ার পরে নাফি বলছেন, আমাকে বললেন, ইয়া নাফিউ হাল তাসমাউ শাইয়ান, বলো নাফি, তুমি কি এখন কোনো কিছু শুনতে পাচ্ছ? বাদ্যযন্ত্রের আওয়াজ কি কানে শোনা যাচ্ছে? তখন নাফি বলছেন, কুলতু, আমি বললাম, লা, শোনা যাচ্ছে না, এখন শোনা যাচ্ছে না। তখন ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর তখন কি করলেন, ফাররাফা ইসবাইহি মিন উজনাইহি, তিনি কান থেকে দুই আঙ্গুলকে বাহির করলেন। বাহির করার পরে তিনি বললেন, কুনতু মা'আন নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসামিয়া মিসলা হাযা ফাসানা'a মিসলা হাযা, আমি আল্লাহর নবীর সঙ্গে একদিন রাস্তা দিয়ে হাঁটছিলাম, হঠাৎ করে বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতে পেলেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আল্লাহর নবী শুনতে পেলেন, শোনার পরে আমাকে বললেন, ওমর, আল্লাহর নবী কানের ভিতরে আঙ্গুলকে ঢুকিয়ে দিলেন। বেশ কিছু দূর অতিক্রম করার পরে বললেন, ওমর, তুমি কি কিছু শুনতে পাচ্ছ? তখন আমি বললাম, জি না। নবী কান থেকে আঙ্গুলকে বার করলেন, যেমনটা রাসূল করেছিলেন ঠিক তদরূপ তেমনটাই তোমার সঙ্গে আমি করলাম। অত্র হাদিস আবু দাউদ। অত্র হাদিস থেকে কি বোঝা যায় যে সাহাবায়ে কেরামগণ, তাবিঈনগণ, তারা কিভাবে গান বাজনা হতে, বাদ্যযন্ত্র থেকে কিভাবে তারা নিজেকে বেঁচে থাকার চেষ্টা করতেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরাও ঠিক ওইরকম ভাবে আল্লাহর কাছে দোয়া করি, আমাদেরকে তাদের মতনই যাতে আমরা বাঁচতে পারি, তার তুমি তৌফিক দান করো, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই বোনেরা, চলুন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না ফি হাযিহিল উম্মাতে খাসফুন কাজফুন মাসখুন ওয়া যালিকা ইযা শারিবুল খুমরা ওয়া তাখিজুল কাইনা ওয়া যারাবু বিল মাযিফে। আল্লাহর নবী বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার বান্দারা যখন তিনটে জিনিসের উপরে লিপ্ত থাকবে, তিনটে জিনিস যখন তারা অবিরাম ভাবে ধারাবাহিক ভাবে করতে থাকবে, তখন তাদের উপরে তিনটে সংকট নেমে আসবে। এই তিনটে জিনিস কি? রাসূল বলছেন, শারিবুল খুমুর, যখন তারা মদ পানে ব্যস্ত থাকবে, মদ পান অ্যাভেলেবেল, রাস্তাঘাটে বিভিন্ন স্থানে যখন তারা মদ পান করতে থাকবে দিবালোকে, তখন তাদের কাছে বিপদ নেমে আসবে।
এক। দুই, রসুল বলছেন যে এরপরে ওয়াত্তাখিজুল কাইনা, এরা গায়িকাদের নিয়ে যখন নাচ গানে ব্যস্ত থাকবে, এক, মদ পানে যখন ব্যস্ত থাকবে। দুই, গায়িকাদের নিয়ে যখন নাচ গানে ব্যস্ত থাকবে। তিন, ওয়াজারাবু বিল মাজিফে, রাসূল বলছেন যে যখন তারা বাদ্যযন্ত্রের প্রতি আগ্রহী হবে, বাদ্যযন্ত্রকে নিয়ে ব্যস্ত থাকবে, তখন তাদের উপরে তিনটে সংকট, তিনটে বালা নেমে আসবে। তিনটে বালা কি? খাসফুন, পৃথিবীর জায়গায় জায়গায় ধস নেমে যাবে, পৃথিবীর জায়গায় জায়গায় ধস নামবে, হতে পারে সেই জায়গাতেও ধস নেমে যাবে। এইরকম পৃথিবীতে ভূমি ধস দেখা দিবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। দুই, কাজফুন, রাসূল বলছেন আল্লাহর তরফ থেকে বিপদ আসবে, অথবা মানুষের জুলুমের অত্যাচার মানুষের পক্ষ থেকে তাদের উপরে চাপিয়ে দেওয়া হবে। দেখছেন না আজকে মুসলিমদের কি পরিস্থিতি, কি অবস্থা, তাদের কি দুরবস্থা দেখছেন না? বিভিন্ন জায়গাতে বিভিন্ন স্থানে আজকে মুসলমানরা মার খাচ্ছে। তার একটাই কারণ, তারকুল কোরআন, তারকুল হাদিস, হাদিস ছেড়ে দেওয়ার কারণে, কোরআন ছেড়ে দেওয়ার কারণে আজকে মুসলমানরা জায়গায় জায়গায় তারা বিভিন্ন ধরনের বিপদের সম্মুখীন হচ্ছে, বিভিন্নভাবে তারা বিভিন্ন দিক দিয়ে তারা মার খাচ্ছে। মুসলমানদের আজকে পরিস্থিতি এমন কেন? কোরআন না মানার কারণে, হাদিস না মানার কারণে, কোরআন হাদিস ছেড়ে দেওয়ার ফলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যখন এ দুটিকে ছেড়ে দিবে তখন তোমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাবে। রাসূল বলছেন যে তারাকতু ফিকুম আমরাইন লা তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি সুন্নাতি ওয়া রাসূল, আমি তোমাদের কাছে দুটি বস্তু রেখে যাচ্ছি, দুটি জিনিস দিয়ে গেলাম। একটা কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, সুন্নাতে রাসূলুল্লাহ, সুন্নাতে রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলের সুন্নাত হাদিস, এ দুটি বস্তুকে রেখে দিচ্ছি। যখন তোমরা এই দুটির উপরে আমল করে চলবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না, তোমাদেরকে পথ থেকে কেউ সরাতে পারবে না। যখন তোমরা এই দুটিকে ছেড়ে দিবে তখন তোমরা বিভিন্ন দলে, বিভিন্ন ফিরকায়, বিভিন্ন জাতি গোষ্ঠীতে তোমরা বিভক্ত হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, অত্র হাদিস মিশকাত, যেটা বলছিলাম যে আল্লাহর নবী বলছেন যে জায়গায় জায়গায় ভূমিধস হবে, এরপরে জুলুম অত্যাচার ঈদের উপরে চাপিয়ে দেওয়া হবে মানুষের পক্ষ হতে। তিন, রাসূল বলছেন যে মাসখুন, মাসখুন শব্দের অর্থ, রাসূল বলছেন মানুষের চেহারা, মানুষের আকার আকৃতি বিকৃতি করা হবে, আকার আকৃতি বিবর্ণ হবে। অনেক সময় দেখা যাচ্ছে কখনো জন্মগ্রহণ করবে মানুষ হয়ে, কখনো জন্মগ্রহণ করবে শৃগাল হয়ে, কখনো জন্মগ্রহণ করবে কুকুর হয়ে, কখনো জন্মগ্রহণ করবে আপনার শুকুর হয়ে। অনেক অনেক সময়ে এইরকম ভাবে, কত কত সময়ে এইরকম ভাবে জন্মগ্রহণ করবে। যখন তাদের এই পাপগুলি বেড়ে যাবে তখন মানুষ বিভিন্ন ধরনের বিবর্ণ হয়ে তারা জন্মগ্রহণ করবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউবাইয়িতান্না কওমুন মিন হাযিহিল উম্মতি আলা তামিন ওয়া শারাবিন ওয়া লাহাবিন, আমার উম্মতের শেষ জামানায় রাসূল বলছেন আমার অবর্তমানে, আমার অচিরেই যখন আমি থাকবো না তখন এমন কিছু উম্মতেরা আসবে যারা আলা তাম, তারা যখন খাবার খাবে রাত্রিতে, লা ইউবাইয়িতান্না কওমুন মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক তারা রাত্রি যাপন করবে। লা ইউবাইয়িতান্না মানে রাত্রি যাপন করা, তো আমার উম্মতের কিছু লোক তারা রাত্রি যাপন করবে বিভিন্ন ধরনের খাবার দিয়ে, বিভিন্ন ধরনের
রং বেরঙের খাবার দিয়ে তারা রাত্রি যাপন করবে। ওয়া শারাব, বিভিন্ন ধরনের শারাব দিয়ে, লাহাবিন, বিভিন্ন ধরনের খেল তামাশা, আমোদ প্রমোদ দিয়ে তারা রাত্রি যাপন করবে। রাত্রি যাপন করার পরে রাত্রিতে রং তামাশা, আমোদ প্রমোদ ফুর্তি করার পরে যখন তারা ঘুমাবে, ফায়াসবাহু কাদ মাসাখু কিরদাতান ওয়া খানাজিরা, এরপরে তারা যখন সকাল করবে, তাদের যখন সকাল হবে তখন তারা সকালে দেখবে তারা শুকুর হয়ে গেছে, সকালে তারা বানুরে পরিণত হয়ে গেছে, সকালবেলাতে তারা শুকুর হয়ে যাবে, বানুর হয়ে যাবে। অত্র হাদিস সিলসিলাতুস সাহিহা। সম্মানিত তিনি ভাই বোনেরা, আব্দুল্লাহ ইবনে আব্বাসের এই যে হাদিস, কেন হাদিসটি বললাম, যে মানুষ রাত্রিতে বিভিন্ন ধরনের খাবার দিয়ে, রং বেরঙের খাবার দিয়ে, মদ দিয়ে তারা রাত্রি যাপন করবে, ভোগ বিলাস করবে, মৎসব করে খাবে, গান বাজনা দিয়ে খাবে। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখবে তারা মানুষ নাই, তারা প্রাণী হয়ে গেছে, শুকুর হয়ে গেছে, তারা দেখবে বানুর হয়ে গেছে। অত্র হাদিস সিলসিলাতুস সাহিহা। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে অত্র হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন, আমরা যাতে এগুলি থেকে বিরত থাকতে পারি। আল্লাহ তুমি তার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমি তোমাদেরকে বলছি, যুবক তোমরা শোনো, এখনো সময় আছে পরিবর্তন হওয়ার। তুমি নিজেকে নিজে পরিবর্তন হও। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ ওই জাতিকে, ওই কমেদেরকে অতক্ষণ পরিবর্তন করেন না, তারা নিজেকে নিজে না যতক্ষণ পরিবর্তন হয়, নিজেকে নিজে পরিবর্তন ঘটায়, ততক্ষণ আল্লাহ তাদেরকে পরিবর্তন করেন না। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, নিজেকে আগে পরিবর্তন হতে হবে, তবে আল্লাহ আপনাকে পরিবর্তন করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যুবক আমি তোমাদেরকে বলছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিস আবু মালিক আশআরী থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াশরাবান্না নাসু মিন উম্মাতিল খামরা। আমার উম্মতের এমন কিছু মানুষ আছে যারা মদ পান করতে থাকবে, তারা মদ খাবে, অবিরাম রাত দিন তারা মদ পান করবে। মদ তাদের পিছু ছাড়বে না, তাদের পিছন ছাড়বে না, সদা সর্বদাই তাদের হাতে পকেটে বিভিন্ন স্থানে মদ থাকবে। সম্মানিত দিনী ভাই বোনেরা, ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, তার নাম দিবে ভিন্ন। মদ পান করবে অথচ মদের নাম দিবে ভিন্ন। সম্মানিত দিনী ভাই বোনেরা, যেটা বলছিলাম, রাসূল বলছেন, ইউজাফু আলা রুউসিহিম বিল মাযিফে ওয়া মুগান্নায়াতে। এরপরে কি করবে, নেতাদেরকে, গায়িকাদেরকে নাচ গান বাদ্যযন্ত্র দিয়ে তাদেরকে সম্মান করা হবে। হচ্ছে কি হচ্ছে না? বিভিন্ন অনুষ্ঠান করতে গেলে নাচ দিয়ে শুরু করছে, বিভিন্ন অনুষ্ঠান উদযাপন করতে গেলে বিভিন্ন ধরনের আমোদ প্রমোদ দিয়ে তারা উদযাপন করছে, যা ইসলামের দৃষ্টিতে, ইসলামের কৃষ্টি কালচারে যা সেগুলি অবৈধ, হারাম বলে ঘোষণা করা হয়েছে। বেটা, আমি তোমার নেতাকে বলি, তোমাকে বলি, তোমার নেতাও জাহান্নামী, তুমিও জাহান্নামী। তুমিও জাহান্নামে যাবে, তোমার নেতাও জাহান্নামে যাবে। তোমার নেতাকে কেউ বাঁচাতে পারবে না জাহান্নাম যাওয়া থেকে, তোমাকেও কেউ বাঁচাতে পারবে না। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যেটা বলছিলাম, এখনো সময় আছে নিজেকে পরিবর্তন হওয়ার। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন, ইয়াকসিফুল্লাহু বিহিমুল আরদ। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই এলাকাকে এলাকা ধ্বংস করে দিবেন, জমিনকে জমিন, মাটিকে মাটি তলাতে ধস নেমিয়ে দিবেন, ভূমি ধস করে দিবেন। যেমন বিভিন্ন জায়গাতে আমরা খবর পত্রিকাতে
যেমন আমরা শুনতে পাই যে এলাকাকে এলাকা, স্থানকে স্থান যা মাটির তলায় ঢুকে গেছে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যেটা বলছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সেই এলাকাকে এলাকা মাটির তলায় ধসে যাবে, আল্লাহ সেই জমিনকে ধ্বংস করে দেবেন। ইউজআলু মিনহুমুল কিরদাতা ওয়াল খানাজিরা, এরপরে তাদেরকে শুকুর অথবা বানর বানিয়ে ছাড়বেন। যেমন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনায়, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাতে যেমন শুনেছেন যে যারা নিষেধ করেছিল যে তোমরা মাছ ধরো না, মাছ মারতে মানা করা হয়েছিল, মাছেরা আল্লাহর কালাম শুনতে আসে, তারা জাবুর শুনতে আসে, তোমরা এই জাবুর শোনা থেকে তাদেরকে বিরত রেখো না। তো তারা শুনলো না, মাছ মারতেই থাকলো ক্রমাগত ধারাবাহিকভাবে। তখন তাদেরকে আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো। এরপরে যারা নিষেধ করেছিল তাদেরকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছিলেন। আর যারা বলল আমরা ধর্মকর্ম নিয়ে ব্যস্ত থাকবো, আমরা যাবও না, মানাও করব না, এরাই বানর শুকুর হয়ে গেল। যারা মাছ মারলো তারাও বানর হয়ে গেল। ওই ঘটনা থেকে জ্ঞান উপলব্ধি করতে হবে তোমাকে, তোমাকে জানতে হবে যুবক, যে তাদের পরিণতি পরিস্থিতি কি হয়েছিল আমাদেরও হয়ে যাবে, যা জানি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই সকল অকর্ম থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে রক্ষা করেন, বলে আল্লাহুম্মা আমিন। আজকে জুম্মার দিন আপনাদের কাছে যে আলোচনাগুলি করলাম, আল্লাহ পাক আমাদেরকে অত্র আয়াত হাদিসের উপরে সকলকে আমল করা তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যেটা বলছিলাম এই হাদিসটা বলে শেষ করব ইনশাআল্লাহ, যে রাসূলের কৃতদাস সাওবান, রাসূলের কৃতদাস সাওবান হাদিসটি বর্ণনা করছেন। হাদিসটি সুনানে ইবনে মাজাহ শরীফের হাদিস। তিনি বলছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতাখাওয়াফু মিনহু আলা উম্মতি আইমাতাম মুজিল্লিন। রাসূল বলছেন যে আমি দুই শ্রেণীর মানুষকে বেশি ভয় করি, দুই শ্রেণীর লোককে আমি বেশি ভয় করি। আইমাতান মুজিল্লিন, এক শ্রেণী হলো নেতা, এক শ্রেণীর নেতাদেরকে আমি ভয় করি। দুই, এক শ্রেণীর আলেমদেরকে আমি ভয় পাই, তাদেরকে ভয় করি। এ কথা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বললেন। এরপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাতা'বুদু কাবাইলু মিন উম্মাতিল আওসানা, আমার উম্মতের এমন কিছু লোকেরা আমার অবর্তমানে তারা মূর্তি পূজা করবে, মূর্তি পূজা করবে। এরপরে বিশ্বনবী বলছেন যে ওয়াসাতালহাকু কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিনা, এরপরে আমার কিছু উম্মত এমন তারা হবে, এমন উম্মত রয়েছে যারা মুশরিকদের, বেজাতিদের, হিন্দুদের সাথে মিশে যাবে, তাদের কৃষ্টি কালচারকে তারা গ্রহণ করবে। অত্র হাদিস ইবনে মাজাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আল্লাহর নবীর কৃতদাস সাওবান বলছেন, তো আমরা সেটা দেখতে পেলাম। সাওবান বলছেন আল্লাহর নবী বলেছেন যে আমরা চাক্ষুষভাবে দেখছি আমাদের মধ্যে হতে কিছু মুসল্লি, মার্কা মারা মুসল্লি, মার্কা মারা নামাজি, মার্কা মারা ভাই রয়েছেন, নেতা রয়েছেন, আলেম আছেন, যারা বেজাতিদের অনুকরণ করে থাকি, বেজাতিদের রীতিনীতিকে আমরা পালন করি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা আলেম হন, নেতা হন, মুফতি হন, হাজি হন, মাস্টার হন, ব্যারিস্টার হন, গাজী হন, যেই হন না কেন, কিয়ামতের দিন আল্লাহ পাক সূক্ষ্ম বিচার করবেন। তিনি লাতিফ, তিনি সূক্ষ্ম বিচারক, তিনি খাবির, সমস্ত বিষয় সম্পর্কে তিনি পরিজ্ঞাত, খবর রাখেন। সেদিন তার কাছ থেকে তিনি কাহার হয়ে বিচার করবেন, তিনি কঠিনত্ব হয়ে বিচার করবেন। সেদিন সূক্ষ্ম বিচার, যা দাঁড়ি পাল্লাতে সূক্ষ্ম বিচার করা হবে, যেমন স্বর্ণকাররা সূক্ষ্মভাবে তোলা মাপ করেন, ঠিক একইভাবে ওইরকম ভাবে আল্লাহ পাক সূক্ষ্ম বিচার করবেন। সূক্ষ্ম বিচার
যা তার কাছ থেকে পাওয়া যাবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনাদের লক্ষ্যে বলছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রত্যেককে অত্র হাদিসের উপরে যথাযথভাবে আমল করার তৌফিক দান করেন। বলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।